গোপাল ভাঁড়কে সাধারণত মনে করা হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এক সভাসদ। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ছিল জ্ঞানী, কবি, পণ্ডিত ও কৌতুকবিদে ভরপুর, আর সেখানে গোপাল ভাঁড় ছিলেন সবচেয়ে জনপ্রিয়। গোপাল ভাঁড় কি সত্যি ঐতিহাসিক ব্যক্তি ছিলেন? অনেক ইতিহাসবিদ মনে করেন গোপাল ভাঁড় বাস্তব ব্যক্তি হতে পারেন, কিন্তু তার জীবনের বহু গল্প লোকমুখে শুনে অতিরঞ্জিত হয়েছে, কারণ তার জীবনের নির্ভুল লিখিত দলিল খুব কম। বেশিরভাগ গল্প মৌখিক ঐতিহ্যে ছড়িয়েছে। বিভিন্ন অঞ্চলে তার গল্পের ভিন্ন সংস্কার পাওয়া যায়। বাস্তব মানুষ প্লাস লোককাহিনীর মিশ্রণে তিনি কিংবদন্তি হয়ে উঠেছেন। গোপাল শুধু মজার গল্পের চরিত্র ছিল না, তিনি প্রায় ধনী গরিব বৈষম্য, ভণ্ড পণ্ডিত, অহংকারী জমিদার, অন্যায়কর ব্যবস্থা এসবের বিরুদ্ধেও ব্যঙ্গ করতেন। এর উদাহরণ অনেক পাওয়া যায়। একবার রাজা তাকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় জিনিস কি? গোপাল বললেন, মহারাজ, ঋণ সবচেয়ে বড়, কারণ সেটা মাথায় উঠলে নামতেই চায় না। এই উত্তর শুধু কৌতুক নয়, সাধারণ মানুষের অর্থ কষ্টের গভীর বাস্তবতা। তার বহু গল্পে শুধু হাসি নয়, গভীর শিক্ষাও ছিল। যেমন গোপাল ভাঁড় বলছে, যে নিজের বুদ্ধি খাটায় না সে অন্যের হাতের খেলনা হয়ে যায়। এই ধরনের বক্তব্য তাকে শুধু ভাঁড় নয়, একজন দার্শনিক কৌতুককারের পরিণত করে। এক রাতে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্ন দেখলেন তিনি নাকি ক্ষীরের সাগরে পড়েছেন আর গোপাল পড়েছেন নর্দমায়। পরদিন রাজা রাজসভায় এসে বললেন, গোপাল, তুমি তো নর্দমায় পড়েছিলে, আমি স্বপ্নে দেখলাম। সবাই হাসলো। গোপাল ভাঁড় তার বুদ্ধি খাটিয়ে শান্তভাবে বললেন, ঠিকই বলেছেন মহারাজ, তবে এই স্বপ্নের শেষে আমিও দেখলাম আমরা দুজনেই উঠে একে অপরকে চেটে পরিষ্কার করছি। গোপালের এই কথা শুনে রাজা নিজেও হেসে ফেললেন। এই গল্প থেকে আমরা শিখি, ক্ষমতার অহংকারকে বুদ্ধি দিয়েও হারানো যায়। পরবর্তীতে জানব গোপালের গল্প বাংলার গ্রাম জীবনে শিক্ষা হিসেবে কিভাবে ব্যবহৃত হতো। অনেক গ্রামে শিশুদের শোনানো হয় বুদ্ধি বাড়াতে, অন্যায়ের প্রতিবাদ শেখাতে, উপস্থিত বুদ্ধির মূল্য বোঝাতে গোপালের এই গল্পগুলো শেখানো হতো। গোপাল ভাঁড়কে তুলনা করা হয় ভারতের বীরবল, তেলানি রামন দক্ষিণ ভারত, নাসির উদ্দিন হোজ্জা মধ্য এশিয়া। সবাই ছিলেন বুদ্ধি ও ব্যঙ্গের মাধ্যমে সত্য বলার প্রতীক। গোপালের জীবনের এক কম পরিচিত দিক, লোককথায় বলা হয় তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন, তাই সাধারণ মানুষের সমস্যা তিনি গভীরভাবে বুঝতেন। এই কারণেই তার কৌতুকে ছিল বাস্তব জীবনের ছাপ। জানেন কি কেন আজও গোপাল ভাঁড় জনপ্রিয়? এর কারণ হাসির আড়ালে সত্য বলার ক্ষমতা, ক্ষমতার সামনে নির্ভীক বুদ্ধি, সহজ ভাষায় গভীর শিক্ষা দেয়, বাংলা সংস্কৃতির নিজস্ব পরিচয় দেয়। গোপাল ভাঁড় কেবল হাসির চরিত্র নন, তিনি বাংলার বুদ্ধিভিত্তিক লোক ঐতিহ্যের অংশ। তিনি দেখিয়েছেন শক্তি নয়, বুদ্ধি মানুষের সবচেয়ে বড় অস্ত্র। রাজ দরবার থেকে গ্রাম বাংলা, গোপালের গল্প প্রমাণ করে সত্য কথা কখনো কখনো হাসির মধ্যেই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। গোপাল ভাঁড়ের ইতিহাসের সব তথ্য শতভাগ প্রমাণিত না হলেও তার সংস্কৃতির প্রভাব অনস্বীকার্য। তিনি বাংলা সমাজের বুদ্ধি, ব্যঙ্গ ও মানবিকতার প্রতীক হয়ে আছেন। এই গোপাল ভাঁড়ের কিছু অজানা তথ্য আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ঐতিহাসিক ঘটনা জানার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে এমন ঐতিহাসিক ঘটনা আপনারা শুনতে পারেন রেগুলার।